ভুয়া স্বপ্ন দেখিয়েও প্রচুর মানুষকে ফাঁদে ফেলে দালাল চক্র। বিদেশে এক কাজের কথা বলে নিয়ে গিয়ে অন্য কাজ করানো, এক ভিসার নাম করে অন্য ভিসায় পাঠানো খুবই অহরহ একটা ঘটনা। আমরা দেখতে পেয়েছি বিদেশের মাটিতে বসেও কিছু দালাল কোটি কোটি টাকার ভিসা জালিয়াতি করছে। ইউকেতে থাকা শাহেদ কানাডার ফ্যামিলি ভিসার নাম করে পরিবার প্রতি ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, বিনিময়ে দিয়েছে ভুয়া ভিসা। এমনকি নিজের স্ত্রীর সাথেও করেছে ৬০ লক্ষ টাকার প্রতারণা। ভাবুন তো একবার অবস্থা। দালালদের ট্র্যাপগুলো নিয়ে রিসার্চ করতে গিয়ে আমরা দুইটা ভয়াবহ টেকনিক খুঁজে পেয়েছি, যেটা নিয়ে একদমই কথা হয় না, কিন্তু এগুলো আরো বেশি মারাত্মক। প্রথমটা হচ্ছে ব্যাংক সলভেন্সি দেখানোর নামে স্ক্যাম। ফ্রি ভিসা দেবে বলে দালালরা প্রথমে প্রলোভন দেখায়, এরপর ফ্রি ভিসার জন্য ব্যাংক সলভেন্সি দেখানোর নাম করে ব্যাংকে জমা করতে বলে মোটা অঙ্কের টাকা। কথাটা মিথ্যাও না পুরোপুরি। ভিসা প্রসেসে অনেক ক্ষেত্রেই ব্যাংক স্টেটমেন্ট লাগে, তাই ভিকটিম কিন্তু সন্দেহ করে না। ব্যাংক স্টেটমেন্ট চলে আসার পর টাকা উঠিয়ে ফেলতে পারবে, এরই আশ্বাস দেওয়া হয় তাদেরকে। কিন্তু বুঝতেই তো পারছেন এরপর কি হয় তাদের সাথে। ব্যাংকে জমা করা সে টাকা নিয়ে উধাও হয়ে যায় দালালরা। দ্বিতীয় এবং সবচেয়ে মারাত্মক টেকনিক হচ্ছে, কিছু দালাল তাদের প্রতারণাকে MLM বিজনেস মডেলে নিয়ে গিয়েছে। একটু বুঝিয়ে বলছি দাঁড়ান। ধরুন এই লোকটার নাম মদন দালাল। মদন দালালের কাছে আপনি টাকা দিয়েছেন ইউরোপ যাবার জন্য। এতদিনে মদন দালাল আপনার ব্রেইন ওয়াশ করে আপনার বিশ্বাস অর্জন করে নিয়েছে। এই মদন দালাল আপনাকে একটা দুষ্ট বুদ্ধি দিল, বলল আপনি যদি আরো লোক নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে, তাহলে আপনাকেও জনপ্রতি একটা ভালো অ্যামাউন্টের টাকা কমিশন দেয়া হবে। আপনি চিন্তা করলেন, বাহ, অফার তো বেশ ভালোই, কারণ একদিকে আপনি একজন লোককে বিদেশে কি কর্ম করে খাওয়ার সুযোগ করে দিচ্ছেন, আর এই ভালো কাজের বিনিময়ে কিছু টাকাও আসছে। কিন্তু আপনি যখন মদন দালালের কাছ থেকে ধরাটা খাবেন, তখন বাকি মানুষগুলোকে নিয়েও আপনার ডুবতে হবে। ঠিক এই ঘটনাটাই ঘটেছে কিছুদিন আগে। এক লোক ৫৬ জনের পাসপোর্ট আর টাকা জমা করান দালালের কাছে বিদেশ যাওয়ার জন্য। একজনের জন্য ৫৬ জন প্রতারিত, আর ওইদিকে দালালের কষ্ট করে ক্লায়েন্ট খোঁজার আর কোনো প্রয়োজনও পড়ল না।